নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমরা জীবনে সবসময় আমাদের দৃষ্টি অন্যের দিকে থাকে। আমরা সবসময় অন্যকে দেখতে থাকি যে সব দুঃখ কষ্ট কি আমারই, আর সবাই কত সুখে আছে। আমাদের দৃষ্টিতে আমরা সবাইকে সুখী দেখি এবং নিজের যত কষ্ট সব ভাবি আমাদের। এমনকি শুধু দুঃখ কষ্ট না, আমাদের রং রূপ নিয়েও আমরা অনেক সময় ভাবতে থাকি বা মনে মনে বলতে থাকি যে আমি যদি তার মতো দেখতে হতাম, আমার গায়ের রং যদি এরকম হতো, তাহলে কতই না ভালো হতো। তাই আমাদেরকে যেটা আছে এবং সেটা নিয়ে আমরা কখনোই সন্তুষ্ট হই না। আমরা সবসময় অন্যের যা আছে সেটাকে দেখে সন্তুষ্ট হই যে ওর আছে, আমার নেই। কিন্তু একবারও এটা ভাবি না যে আমার যতটুকু আছে হয়তো আমার থেকেও কারো কম আছে। আমরা এটা কিন্তু একবারও ভাবি না। আমরা শুধু ভাবি যে আমার এত কষ্ট, সব কষ্ট কি আমারই? কই, সবাই তো কত সুখে আছে। এবং অনেক সময় আমাদের রং রূপ নিয়েও আমরা ভাবি যদি এর মতো আমার চোখটা হতো, এর মতন আমার গায়ের রং হতো, কতই না ভালো হতো। তাই নিজের যেটা আছে, নিজের যতটুকু আছে সেটা নিয়েই যদি সন্তুষ্ট হতে পারি, তাহলে জীবনে কোনো দুঃখ বা পরিশান যেটা নাকি আমাদের কষ্ট সেটা আসে না। কিন্তু আমরা তো সবসময় নিজের যতটুকু আছে ততটুকু নিয়ে সন্তুষ্ট হই না। আমরা সবসময় অন্যেরটাকে দেখে ভাবি ওর মতন আমার নেই, এই নিয়ে আমরা দুঃখ পাই। কিন্তু আমরা একবারও ভাবি না আমাদের যে দৃষ্টি, যে চোখ দিয়েছে তার মধ্যে দৃষ্টি দিয়েছে ভগবান। কিন্তু পৃথিবীতে এমন অনেক মানুষ আছে হয়তো ভগবান তাকে দৃষ্টিই দেয়নি। পৃথিবীতে এসে সে কোনো কিছু দেখতে পাচ্ছে না। কারো হয়তো এক পা নেই, সেই আমাদের তো দুটো পা আছে, চলাফেরা সব করতে পারি। আর যাদের এক এক পা নেই, হয়তো একটা পা নেই, তাদের কত কষ্ট, আমরা সেটা ভাবি না। আমরা শুধু অন্যের সুখ, অন্যের সৌন্দর্য এগুলো দেখেই আমরা চলি। তাই আজকে যে আমি কাহিনীটি বলবো, ঠিক সেই রকমই একটা কাহিনী। একটা কাক ছিল। সেই কাকটা মনে মনে খুবই দুঃখী। সে যখন কোকিলকে দেখত যে কোকিল কত সুন্দর তার কণ্ঠ, এত সুন্দর তার ডাক, কোনো মানুষ তার ডাক শুনলে 2 সেকেন্ড হলেও সে দাঁড়িয়ে একটু তাকে খুঁজতে থাকে, তার এত মিষ্টি ডাক। তাই কাক মনে মনে সে খুব দুঃখ পায় যে ভগবানকে সব কিছু আমার মধ্যেই খারাপ দিতে হলো। কই, সবাই তো কত সুন্দর, সবাই কত সুখী, এত সুন্দর তার কণ্ঠের স্বর কোকিলে, যদি আমার এরকম হতো, আর আমাকেই সব খারাপ জিনিস আমাকেই দিয়েছে, আমার প্রতি ভগবান অন্যায় করছে। আমি যদি ডাকি তাহলে আমাকে তাড়িয়ে দেয় লোকে, আমাকে দেখে কেউ আনন্দ পায় না, এবং আমি যখন আমাকে দেখলেও কারো আদর করে আমাকে কাছে নেওয়ার ইচ্ছা আসে না। তাই সব কিছু খারাপ আমার মধ্যেই দিতে হবে? আমার সঙ্গে ভগবান অন্যায় করেছে। তাই কাক চলে যায় কৈলাসে। কৈলাসে গিয়ে শিবের কাছে যায়। শিবের কাছে গিয়ে বলে যে প্রভু, সব আমার সঙ্গে আপনারা অন্যায় করছেন। শিব বলে, কেমন? তোমার সঙ্গে কি করে অন্যায় হলো? বলল, আমি যখন ডাকি, আমার এত কর্কশ ডাক, আমার ডাক কেউ পছন্দ করে না, আমাকে দেখে কোনো মানুষ আনন্দিত হয় না, আমাকে কেউ ভালোবেসে ডাকেও না। তাই সব রকম খারাপ আমার মধ্যেই আপনি দিয়েছেন, আমার সঙ্গে অন্যায় করেছেন। সবাই কত সুখে, এই কোকিল এত মিষ্টি তার কণ্ঠ, সে যখন ডাকে
সমস্ত মানুষ দাঁড়িয়ে তার দিকে তার ডাক শোনে, কতই না সে সুখে আছে। তখন ভগবান শিব বলে, তুমি কি হতে চাও? তুমি যা হতে চাবে আমি তোমাকে তাই করে দেব। তোমার যাকে পছন্দ হয় তুমি বলো। তখন বলে, আমাকে কোকিল করে দিন, আমি ওই কোকিলের মতো কত মিষ্টি সুরে ডাকবো, আর সব মানুষেরা আমার সেই ডাক শুনবে এবং শুনে সেই তারা আনন্দ পাবে। ভগবান শিব বলে, ঠিক আছে, তোমাকে আমি কোকিল করে দিব, কিন্তু তার আগে তুমি কোকিলকে জিজ্ঞাসা করে আসো তো যে কোকিলের মধ্যে কি খালি সুখই আছে, তার কি কোনো দুঃখ নেই? তখন কাক বলে, হ্যাঁ, এটা তো ভালো কথা, আমি কোকিল হওয়ার আগে আমার কোকিলকে জানা দরকার। আমি তো মনে করি কোকিলের ভিতরে কোনো দুঃখ নেই। যার এত সুন্দর কণ্ঠ, যার এত সুন্দর মিষ্টি আওয়াজ, তার আর জীবনে কি দুঃখ? কত মানুষ তাকে ভালোবাসে তার কণ্ঠের স্বরের জন্য, তাই তার তো কোনো দুঃখ থাকতেই পারে না। তাহলে ঠিক আছে, আমি জিজ্ঞাসা করে আসি। ভগবান শিব পাঠায় কাককে। কাক উঠতে উঠতে কোকিলের কাছে যায়। কোকিলকে গিয়ে বলে, কোকিল ভাই, তোমার জীবনে কোনো দুঃখ নেই না? তুমি কতই সুখী। কোকিল তখন বলে, কে বলেছে? বলে, কেন? এত সুন্দর তোমার মিষ্টি ডাক, তোমার কণ্ঠস্বর এত সুন্দর, তোমার এই কণ্ঠস্বরে লোকে তোমাকে, তুমি যখন ডাকো সবাই দাঁড়িয়ে তোমার ডাক শোনে, তাহলে তোমার আর দুঃখ কিসে? তখন কোকিল বলে, একবার দেখছো আমার গায়ের রংটা? আমার ডাক সুন্দর ঠিকই, কিন্তু আমার গায়ের রংটা দেখছো কেমন কালো? গোটা গায়ের রং এতটা কালো, তাই আমার আমার কণ্ঠ ভালো হলে কি হবে? আমাকে কিন্তু কেউ পছন্দ করে না, যে আমার গায়ের রং এত কালো, তাই আমি আমি কোথায় সুখে আছি? আমার মতো গায়ের রং এত কালো, আর আমাকে তাই তো কেউ পছন্দ করে না, খালি কণ্ঠের স্বরটাই তুমি দেখলে। তখন কাকবর মনে মনে ভাবে যে কোকিলও তো খুশি না, সেও তো দুঃখী, তার গায়ের রং এতটা কালো, তাই সেও তো আনন্দতে নেই, সেও তো দুঃখী। কাক উঠতে উঠতে ভগবানের কাছে যায়। যখন শিব বলে, কি হয়েছে, চলে আসলে, কোকিল বানাবো? বলে, না 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 প্রভু, কোকিল আমি হব না। আমি কোকিলকে জিজ্ঞাসা করলাম, সেও খুব দুঃখী, তার কণ্ঠস্বর সুন্দর ঠিকই, কিন্তু তার গায়ের রং এত কালো, সেই জন্য কোকিলও খুব দুঃখে আছে, সেও সুখী না। বলে, তাহলে? তখন কাক বলে কি, যে আমাকে হাঁস বানান। হাঁস কত সুন্দর ফুটফুটে সাদা দুধের মতন, সে কোনো তার দুঃখ নেই, আমার মনে হয় হাঁসের কোনো দুঃখ নেই। ভগবান শিব বলে, ঠিক আছে, তুমি হাঁসই তোমাকে বানিয়ে দেবো। তাহলে তুমি হাঁসকেও একটু জিজ্ঞাসা করে আসো, সেও দুঃখী নাকি, নাকি সে সুখেই সুখ, তার জীবনে কোনো দুঃখ নেই। কাক উঠতে উঠতে হাঁসের কাছে আসে। হাঁসকে বলে যে, তোমার তো নিশ্চয়ই কোনো জীবনে দুঃখ নেই। হাঁস বলে, কে বলল? বলে, এত সুন্দর তোমার ফটফটে গায়ের রং, আর তুমি বলছো তোমার জীবনে দুঃখ? হাঁস বলে, দুঃখ নেই, আমি কি খাই? যারা ওই পাথর, নদীর ধারে পাথরগুলো, সেইগুলোকে আমি ঠুকরে ঠুকরে খাই, আর তুমি বলছো তুমি আমার গায়ের রংটাই দেখলে? আমারই বা কি সুখ আছে? এই পাথর খেয়ে জীবনযাপন করি, আবার অনেক সময় আমাকে লোকও ধরে ফেলে এবং ধরে কেটে ফেলে আমাকে। আমার জীবনে যে তুমি খালি সুখ কি করে দেখলে? কাক মনে মনে ভাবে, এ তো হাঁসও তো দুঃখ পাচ্ছে, হাঁসও তো সুখী না, তার জীবনেও তো দুঃখ আছে, তার খাদ্য খাওয়ার তেমন নেই, পাথর কুচিগুলো কুটিয়ে কুটিয়ে খায়। অনেক সময় অনেক মানে পশু যারা ধরে, পশু পাখি যারা ধরে, তারা এসে হাঁসকেও ধরে নিয়ে যায়, তাই এর জীবন তো দুঃখেই দুঃখে ভরা। না বাবা,
আমি হাঁস হব না। কাক উঠতে উঠতে শিবের কাছে যায়। শিব বলে, কি হলো, হাঁস বানাবো? বলে, না প্রভু, আমি হাঁসও হতে চাই না। বলে, কেন? বলে, হাঁসেরও অনেক দুঃখ আছে। সে তার খাওয়ার দাওয়ারও ঠিক নেই, পাথরকুচিগুলো খুঁটিয়ে খুঁটিয়ে খায়। অনেক সময় অনেকে পশু পাখি যারা ধরে তারা হাঁস দেখলে ধরে নিয়ে যায়, নিয়ে তাদেরকে কেটে ফেলে। আর আমি হাঁস হব না, হাঁসেরও অনেক দুঃখ আছে। ভগবান শিব বলে, ঠিক আছে। বলে, না প্রভু, আমি তোতা পাখি হব। তোতা পাখির যেমন গায়ের রং, ঠোঁট দুটো লাল, আর গাছের সব ফল যে গাছে আছে সেই গাছ ফল ভরা গাছে গাছেই তোতা পাখি থাকে, আর সুন্দর ফল টুকরে টুকরে খায়। আর তার এত সুন্দর রূপ, তার তো শেষ কোনো ব্যাপারেই দুঃখ নেই। আমি তোতা পাখি হব। তখন শিব বলে, একবার তোতা পাখিকেও জিজ্ঞাসা করে আসো, দেখো তার জীবনে কোনো দুঃখ নেই হয়তো, শুনেই আসো। কাক উঠতে উঠতে তোতা পাখির কাছে যায়। তোতা পাখির কাছে গিয়ে বলে, তোমার এত সুন্দর ঠোঁট, লাল টুকটুকে, গায়ের রং সবুজ, এত সুন্দর তুমি, আর তুমি ফল ভরা গাছে উপরে তুমি থাকো, যেই ফল তোমার পছন্দ সেই ফল তুমি খাচ্ছ, তাই তোমার তো কোনো দুঃখ নেই, তাই না? তখন তোতা পাখি বলে, কি বলছো, আমার দুঃখ নেই? ফল ভরা গাছে আমি থাকি, অনেক সময় কত মানুষ এসে ওই ফলগুলোকে পাড়ার জন্য ঢিল দেয়, সেই ঢিল লেগে আমি অনেক সময় মাটিতে পড়ে যাই। আমাকে ধরে ফেলে তারা, ধরে নিয়ে খাঁচায় বন্দি করে রাখে। খাঁচায় বন্দি করে রেখে আমাকে তখন কথা বলা শেখাতে চায়, কিন্তু আমাকে উঠতে দেয় না। আমি ওই ফল, যেই পাকা ফল খেয়ে আমি খেতে ভালোবাসি, এবং বন্দি হওয়ার পর আমার ওই ঝাল লঙ্কাও আমাকে খেতে দেয়, আমি তাই খাই। তুমি কি ভাবছো? আমার এই গায়ের রংটা দেখে তুমি ভাবছো আমি সুখী? আর এই গায়ের রং আর আমার ঠোঁট লাল, এই দুটোর জন্যেই আমি দুঃখী। যদি আমি এত সুন্দর আমার রং না থাকতো, তাহলে লোকে আমাকে এত ধরে ধরে নিয়ে খাঁচায় রাখতো না, আমাকে বন্দি করে রাখতো না। তাহলে আমি এর জন্য খুব দুঃখী। একে মানুষের ফল পাড়ে যখন, তখন আমার গায়ে আঘাত লাগে, আমি নিচে পড়ে যাই, আমাকে নিয়ে তারা বন্দি করে রাখে। তারা আমাকে বন্দি করে নিজেরা আনন্দ উপভোগ করে, কিন্তু আমি যে কতটা কষ্টে আছি তারা বোঝে না। আমার গায়ের রংটাই তুমি দেখলে, আর এই গায়ের রঙের জন্যই আমি দুঃখী। কাক বলে, এ তো দেখি সবচেয়ে বেশি দুঃখী, একে তো বন্দি করে রাখে। না বাবা, আমি তোতা হব না। তখন কাক তোতা পাখিকেই জিজ্ঞাসা করে, আচ্ছা বলো তো, আমি ভগবান শিব আমাকে বলেছে যে আমি যা হতে চাই তাই হতে পারবো, তাহলে আমি দেখলাম প্রত্যেকেই কোনো না কোনো ব্যাপারে দুঃখী, বলো তো সবচেয়ে কে সুখী, কি হলে আমার সবচেয়ে ভালো হবে? তখন তোতা পাখি বলে, আরে কাককে, তুমি ময়ূর হও, এই প্রকৃতির সমস্ত রং ওই ময়ূরের পালকে ভরা, এত সুন্দর তার পেখম, লোকে তাকে দেখে কত আনন্দ উপভোগ করে। ময়ূর এত সুন্দর দেখতে, সমস্ত রং, আমার তো মাত্র দুটো রং, লাল আর সবুজ, আর ময়ূরের কথা চিন্তা করো, তার তো পেখমে এই প্রকৃতিতে যত রং আছে সব রং তার পালকে, তা তার মতো সুখী কে আছে? তুমি তুমি তোমাকে যেরকম ভগবান শিব ইচ্ছাকৃত তুমি যা হতে চাও সেটাই হতে পারবে, তাহলে তুমি ময়ূর হও। কাক এই শুনে প্রথমে শিবের কাছে যায়, শিবকে গিয়ে বলে যে আমি তোতা পাখি হব না প্রভু, তোতা পাখির অনেক কষ্ট। বলে, তাহলে তুমি কি হতে চাও? যে প্রভু,
আমাকে ময়ূর বানান, ময়ূর সবচেয়ে সুন্দর। ভগবান শিব বলে, একবার তুমি ময়ূরের কাছ থেকে জেনে আসো যে ময়ূরের কোনো দুঃখ আছে কি না। কাক বলে, ময়ূরের কোনো দুঃখ নেই, যার প্রকৃতির সব রং যার পেখমে, তার আর কি দুঃখ থাকতে পারে। আর তাকে দেখলে মানুষ আনন্দিত হয় এবং তার নাচ দেখে, মেঘ করে যখন ময়ূর কি সুন্দর নৃত্য করে, তার দুঃখ নেই। শিব বলে, একবার জিজ্ঞাসাই করে আসো, আসার পর তোমাকে ময়ূর করে দিচ্ছি। কাক উঠতে উঠতে ময়ূরের কাছে যায়। ময়ূর ভাই, তোমার কি কোনো কষ্ট আছে জীবনে? তোমার এত সুন্দর পেখম, প্রকৃতির সমস্ত রং তোমার গায়ে, তোমার মনে হয় নিশ্চয়ই কোনো দুঃখ নেই এই ময়ূর হয়ে থেকে। ময়ূর বলে, তুমি আমার পেখম দেখলে? আরে, এই পেখমের জন্যই তো আমার কষ্ট। তুমি জানো যে আমার ময়ূরের যে আমি যখন নাচ করি, লোকে দেখে ঠিকই আমার নাচ, আমার পা দুটো দেখো, আমি কি খাই একবার সেটা চিন্তা করো। বলে, তুমি কি খাও? ময়ূর বলে, আমি সাপ খাই, আমি সাপ ধরে ধরে খাই। আর আমি আমার এই পেখম গায়ের থেকে তুলে সবাই ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যায়, জানো, এতে আমার প্রাণও চলে যায়। এই পেখমের সৌন্দর্য, প্রকৃতির সব রং দেওয়ার জন্যই আমার জীবনে এতটা কষ্ট আসে এবং আমার অনেক সময় মৃত্যুও হয়ে যায়। এরা পেখম আমার গায়ের থেকে টেনে টেনে ছিঁড়ে তোলে। তুমি ভাবছো আমি সুখী? আমার মতো কষ্ট কারো নেই। তখন কাক, ময়ূরের যখন দুঃখ শুনে কাক হতাশ হয়ে যায়। ময়ূরকে বলে যে, তাহলে তুমি বলো তো, আমি কি হব? আমি কি হলে সবচেয়ে খুশি হব এবং আনন্দে থাকতে পারবো? তখন ময়ূর বলে, কাক, আমি তোমাকে বলবো, তুমি কাকই থাকো। কাকই সবচেয়ে সুখী, তুমি সবচেয়ে সুখী। তুমি ভাবছো যে তোমার দৃষ্টিতে ভাবছো আমরা সবাই সুখী, আমরা সবার সৌন্দর্য রং দেখে সুখী। না, আমাদের ভিতরেও অনেক দুঃখ আছে। আমার তো মনে হচ্ছে সবচেয়ে কাকই সুখী, তুমি সবচেয়ে সুখী। কারণ তোমাকে দেখলে লোকে ওই ভিড় করে তোমাকে ধরার জন্য চেষ্টাও করে না, তোমার গায়ের থেকে পালকও ছেড়ে না, এবং তোমাকে দেখে লোকে কেউ খাঁচায় বন্দিও করে না। তোমাকে কোনো মানুষ বিরক্ত করে না। তুমি কতটা স্বাধীন, তুমি নিজের মতন নিজে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারো, যেখানে খুশি সেখানে ঘুরতে পারো, তোমার যেটা খেতে ইচ্ছা করে তুমি সেটাই খেতে পারো। তোমাকে কেউ বাধা দেওয়ার মতন কেউ নেই। তাই তোমার থেকে সুখী কে আছে? আমি তোমাকে বলবো, তুমি কাকই থাকো, কাকই তুমি সবচেয়ে সুখী। কাক তখন চিন্তা করে যে প্রত্যেকেইকে আমি গিয়ে দেখলাম প্রত্যেকেই দুঃখী, কেউ রূপের জন্য দুঃখী, কেউ রঙের জন্য দুঃখী, গায়ের রং কালো বলে দুঃখী, কেউ গায়ের রং সবুজ লাল সৌন্দর্যের জন্য দুঃখী, কেউ খাদ্য ভালো মতো পায় না তার জন্য দুঃখী, গায়ের রং ফটফটা সাদা হলেও তার খাবার বা কোনো পশু ধরে যারা, তারা আসলে তাকে ধরে নিয়ে যায় তার জন্য দুঃখী, কেউ খাঁচায় বন্দি করে রাখে সৌন্দর্যের জন্য তার জন্য দুঃখী। তো সবাই তো আমার থেকে বেশি দুঃখী, কিন্তু আমার দৃষ্টিতে আমি ভাবতাম যে এরা সবাই সুখী, সব থেকে দুঃখ আমার। তাই কাক গিয়ে ভগবান শিবকে বলে, আমি প্রভু কোনো কিছুই হতে চাই না, আমি যেমন কাক আছি কাক হয়েই থাকতে চাই। আমি বুঝলাম যে আমি সবচেয়ে সুখী। তাই আমরাও ঠিক সেরকম, বাইরের দিকে আমাদের নজর,
যে এ কত সুন্দর রং, এর কত সুন্দর চোখ মুখ, এর মতো যদি আমি হতাম তাহলে আমার আর চিন্তাই থাকতো না। আমার থেকে সবাই সুখী, পৃথিবীর সমস্ত দুঃখ ভগবান আমাকেই দিয়েছে, আমরাও এরকম ভাবি। কিন্তু একবার নিজের দিকে আমরা ঝুঁকে দেখি না যে আমার কাছে যেটা আছে আমি হয়তো অন্যের কাছেও সেটা নেই, আমরা কিন্তু সেটা দেখি না। আমরা আমাদের দৃষ্টি সবসময় পরের ওপরে, অন্যের উপরে, যে সবাই কত সুখী, আমি শুধু সুখী দুঃখী। কিন্তু আমাদের ভাবনা, আমরা সবসময় নিজেকে দুঃখী ভাবতে ভাবতে আমাদের জীবনে দুঃখ শেষ হয় না। তাই নিজের জীবনে যতটুকু আমরা পেয়েছি, সে রঙই হোক, রূপই হোক, আর আমাদের সুখ স্বচ্ছন্দ যাই থাক না কেন, যতটুকু ভগবান আমাদেরকে দিয়েছে সেটা নিয়েই যদি আমরা সন্তুষ্ট থাকতে পারি, তাহলে আমাদের জীবনে দুঃখ আসে না। কিন্তু আমরা দুঃখ পাই অন্যকে সুখী ভাবে, আমরা নিজেকে দুঃখী ভাবি, আর এর জন্যই আমাদের জীবনে দুঃখ শেষ হয় না। আমরা সব সময় ভাবি অন্য সবাই সুখে, কত তাদের সুখ, কত তাদের আনন্দ, কিন্তু সব দুঃখ আমার। কিন্তু আমরা আমরা একবারও ভাবি না যে আমার কাছে যা আছে আমি যতটা সুখী, হয়তো অন্য কেউ ততটা সুখী না। এই ভাবনা চিন্তা আমাদের মধ্যে নাই বলে দুঃখ আমাদেরকে ছাড়ে না, তাই আমরা দুঃখ ভোগ করি। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।